বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে বিশ্বের যে যেখান থেকেই এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং 26শে মার্চের শুভেচ্ছা। হ্যাঁ টুটুল ভাই, চলবি না না না, কেন আমাকে তো ডাকেনি কেউ, কি জন্য আসবো? আচ্ছা, হ্যাঁ সেটাই। আচ্ছা দেখছি। আচ্ছা, তো এখন যে বিষয়টি সেটা হলো যে আমি এই যে আমাদের তামিম ইকবাল যে শারীরিকভাবে অসুস্থ হয়েছে, খেলা চলা অবস্থায় হার্টের সমস্যা হওয়ার পরে সে এখন আইসিইউতে রয়েছে। এই তার মানে সুস্থতা কামনা করে আমি আপনাদের সামনে দুই চারটি কথা বলতে চাই। কারণ তামিম ক্রিকেট দলে একটি বড় ভূমিকা, তামিম ক্রিকেট দলে একটি মানে বড় পাঁচিল, এই পাঁচিল হিসাবে কিন্তু আমাদের এই তামিম ইকবাল সাহেব কাজ করেন। তো এই তামিম ইকবাল যদি আমাদের মাঝ থেকে হারিয়ে যায় তাহলে ক্রিকেটটা কোথায় চলে যাবে আপনারা একটু খেয়াল করুন। তো আমার প্রশ্ন হলো যে এই বিষয়টি আমরা যারা এই বিষয়টি রয়েছি তারা কিন্তু আসলে মানে ক্রিকেট মোদি যারা লোকগুলো রয়েছে, ক্রিকেট মোদি লোক মানে ফুটবল প্রেমী লোক যারা রয়েছেন, তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠাতে কাজ করছে যে তামিমের মতো একটি বড় দামি প্লেয়ার সে আমাদের মাঝ থেকে চলে যাবে, এটা কখনো হতে পারে না। এটা ভাগ্যের নির্মম পরিহাস। যদি এই ধরনের ঘটনা তার ঘটে আল্লাহ পাক লিখে থাকে তাহলে হয়তো ঘটবে, কিন্তু তার আগে আমরা অনেকটাই কষ্ট পাবো। সারা বিশ্ববাসী এই তামিম ইকবালের জন্য কষ্ট পাবে। কারণ আমরা দেখেছি এই মানে খেলা অবস্থায় দেখেছি যে তামিমেক নিয়ে অনেক মানে জল্পনা কল্পনা হয়েছে, অনেক অভিমান করে তামিম দীর্ঘ সময় কিন্তু আপনার খেলেনি। এই না খেলার পিছনে কারণ রয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো একটি প্লেয়ারের জন্য হলে এটি বাড়তি টেনশন তাদের ভিতরে পড়ে। তো এই টেনশনটা রাষ্ট্রীয় মানে রাজনৈতিক কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। তো আমি মনে করি এই রাজনীতির উত্থান পতন হওয়ার পরে এই ঘটনা আমরা স্বাভাবিকে ফিরতে পেরেছিলাম। তো স্বাভাবিক অবস্থায় ফেরার পরেও আবার যে এই যে একটি হতাশা, এই যে একটি দুঃখ, এটা কিন্তু আমাদের বিবেককে নাড়া দিচ্ছে। আমরা তামিমের মতো একজন ক্রিকেট প্লেয়ারকে আমরা যদি হারিয়ে ফেলি তাহলে হয়তো বা এই শোক আমাদের সামাল দিতে মানে কষ্ট হবে, সামাল দিতে আমরা পারবো না। যার কারণেই এই ঘটনাটি আমাদের এরকম দেখতে হচ্ছে। তো সংগ্রামে উপস্থিতি, যে বিষয়গুলো আমাদের ভিতরে এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে বা তামিম যে মেডিকেলে রয়েছেন, তার আত্মীয় স্বজন এবং ক্রিকেট মোদি ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু তাদের রোগ মুক্তি কামনা করছেন, তার শোকাহত পরিবারকে মানে সমবেদনা জ্ঞাপন করছে, সান্ত্বনা দিচ্ছে। এছাড়া তো আমাদের কিছু নেই, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি তার হায়াত দিয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের মাঝে আবার তামিম ইকবালকে ফিরিয়ে দেবেন। আমরাও চাই সারা বাংলাদেশের সারা বিশ্ববাসী তামিমের মতো একজন ক্রিকেট প্লেয়ার আমাদের মাঝ থেকে এত অল্প সময়ে হারিয়ে যাবে, এটা কখনো হতে পারে না। তাই সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা করি, আল্লাহ পাক এই তামিম ইকবালকে তুমি সুস্থ করে আমাদের মাঝে আবার ক্রিকেট মোদি মানুষের মাঝে তুমি ফিরিয়ে দাও, তার সকল কিছু ভালো করে দিয়ে সুস্থ করে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দাও।